হ্যালো, হ্যালো, হ্যালো। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার কিন্তু এই বছরটা ভীষণই ভালো গিয়েছে। কারণ এই বছরে কিন্তু প্রচুর ইনভিটেশন পেয়েছি। তো এখন ডিসেম্বর মাস এখনও কিন্তু একটা ইনভিটেশনে চলে গিয়েছে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব রিসেপশন বাড়ির ব্লগ। ফার্স্টেই দেখে নিচ্ছ চিলি বেবি কর্ন নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ফিশ বল আর তারপরে থাকবে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। সবকটা কিন্তু ঠান্ডা হলেও যেহেতু শীতকাল ঠান্ডা হয়ে গিয়েছে বাট টেস্টগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তোমরা দেখতে পাচ্ছ কতটা কালারফুল হচ্ছে। সত্যি বলতে কি সবকটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। তবে শীতের জন্য হয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরেই ছিল কিন্তু ভেজ কর্ন স্যুপ, এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। আর তো তোমরা জানোই কফি তো থাকবে বাট কফিটা খাওয়া হয়নি। আর এই যে মকটেল আর ফুচকাও ছিল কিন্তু। আর আমি কিন্তু এখানে বেশ কয়েকটা মকটেল ট্রাই করে নিয়েছি। ফুচকাটা অ্যাভয়েড করেছি কারণ হোমিওপ্যাথি ওষুধ ছিল, মনে দুঃখ ছিল কিন্তু তাও অ্যাভয়েড করতে হয়েছে। তো চলো এইবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মেন কোর্সে কি কি ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু মেন কোর্সে অনেক কিছু ছিল। তার আগে দেখো এইটা হচ্ছে যে মেন কোর্সে যাওয়ার আগে এখানে দেখো কত রকমের স্যালাডের আইটেম করেছে, বাপরে বাপ। আমি কিন্তু প্রত্যেক কটা জিনিস অল্প অল্প করে নিয়েছি টেস্ট করার জন্য। তো দেখে নাও, প্রথমে আমাকে পাতে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে, তারপরে পাস্তা, দই, এখানে হচ্ছে চিজি পাস্তা। তো মোটামুটি রান্নাগুলো সব ঠিকঠাকই ছিল। ওই যে বললাম একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ওই একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। আর এই যে দেখো এটা কিন্তু চিকেন স্যালাড ছিল। এটা কিন্তু বেশ দুবার খাচ্ছি আমি, মানে অনুষ্ঠান বাড়িতে। আর এই যে দেখো পাস্তার কয়েক রকমের আইটেম করেছে। তো ওভারঅল ফার্স্টে কিন্তু এই স্টার্টারের আইটেমগুলো আমি নিয়ে নিলাম টেস্ট করার জন্য, আর কাস্টার্ডও করেছে। এগুলো ফার্স্টে ট্রাই করে নেওয়ার পরে কিন্তু মেন কোর্সে যাব। তো দেখতে থাকো তোমরা ওখানে কি কি আমি খাওয়া দাওয়া হলো। আর সবকটাই কিন্তু বেশ ভালো লেগেছিল। আর ওখানে কিন্তু শুধু শুধু যে খেতে গিয়েছি তা নয়, ওখানে অনেক আনন্দ করেছি আর খাওয়ার ভিডিও করেছি। এখন কিন্তু আমি না খুব সাহসের সাথে ভিডিওটা করছি আর কি। আগে তো একটু লজ্জা পেতাম বাট এখন কিন্তু একটু লজ্জাকে জয় করে নিয়ে তোমাদের জন্য ভিডিও করছি। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম কচুরি, এটাকে নিশ্চয়ই কচুরি বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে আলুর আচারিয়া, মানে এই আলুটা না একটু টক টক ছিল এই যে আচারটা। নেক্সট ছিল হচ্ছে যে গন্ধরাজ ভেটকি, এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তবে একটু প্রবলেম বললাম, সব খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল গাইস। তো তারপরে নিয়েছিলাম শাহি পোলাও, ওয়াও জাস্ট অসাধারণ। তারপরেই দিয়ে দিয়েছিল এই যে গলদা চিংড়ি, মাথা মোটা গলদা চিংড়ি, আর তারপরে ছিল মাটন। তো যাই হোক ওভারঅল সবকটার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু বিয়েবাড়ি গেলে আমার একটা প্রবলেম, আমি খেতে পারি না। আমি এত বেশি ফুডি নই, খেতে ভালোবাসি, সব কিছুই খেতে ভালোবাসি অল্প অল্প করে, একসাথে বেশি খেতে পছন্দ করি না। তো প্লেটটা আমি সাজিয়েছি, কীরকম লাগছে বলো প্লেটটা দেখতে? আমার তো ভীষণই ভালো লাগছে, আকর্ষণীয়। তবে কিন্তু সব কটা আমি খেতে পারিনি। আর শেষ পাতে কী কী ছিল? শেষ পাতে ছিল চাটনি। এখানে কিন্তু দু রকমের চাটনি করেছিল, একটা হচ্ছে টমেটোর চাটনি আর একটা হচ্ছে ফ্রুটস চাটনি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, চাটনিগুলো এত মিষ্টি হয়েছিল। তার সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়, গোলাপ জামুন, আর একটা হচ্ছে সরভাজার মতন একটা বোঁদে দিয়ে এরকম সামথিং কিছু একটা করেছিল, সেটা দিয়ে দিয়েছিল। ওভারঅল সব কটা কিন্তু খেতে ভালোই ছিল। আর লাস্টে ছিল আইসক্রিম। আইসক্রিমটাও খাইনি যেহেতু আমার একটা গলার প্রবলেম রয়েছে, মানে একটু ঠান্ডার অ্যালার্জি বলতে পারো। একটু আইসক্রিম মুখে দিলেই কিন্তু আমার কাশি হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওটা নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, বাট খাইনি, মানে বাড়ির লোকেরা খেতে দেয়নি গাইস। আমি আইসক্রিম খেতে কী ভালোবাসি, আর এখানকার আইসক্রিমটা না ভীষণই নাকি টেস্টি হয়েছিল, বাট আমি খেতে পারিনি। এটা আমার সবথেকে বড় দুঃখের বিষয়। কি বলবো কি বলবো। আর ওরা কিন্তু পছন্দ করে আমাকে আর একটা এই স্টিক দিয়ে দিয়েছিল ক্যাডবেরির, বাট আমি খেতে পাইনি। আর লাস্টে কী ছিল দেখো, লাস্টে একটা পান ছিল, বাও এই পানগুলোও খুব টেস্টি ছিল। এগুলো বেনারসি পান বলতে পারো। তো যাই হোক, ডিসেম্বর মাসের এই যে রিসেপশন বাড়ির ব্লগটা তোমাদের কীরকম লাগলো? আরও কিন্তু অনেক ভিডিও ব্লগ আসছে। তো টাটা এখনকার জন্য।